হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা ক্লাস 11 এর ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 3 ইউনিট 2 এর থেকেই আমরা আরেকটি ক্লাস করব। আজকের ক্লাসে আমরা যে রিংটা তৈরি করব 180 মাইনাস থিটার সঙ্গে। এর আগের দিনের ক্লাসে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা বিভিন্ন আমরা ওই ফর্মুলাগুলোকে আমরা এখানে বোর্ডে আমরা লিখে সেটাকে আমরা প্রমাণ করে দেখিয়েছি। আজকে আমাদের বিষয় হচ্ছে 180 মাইনাস থিটা। 180 ডিগ্রি মাইনাস থিটার সাথে থিটার যে রিলেশন, এটাকে আজকে আমরা উপস্থাপন করব। অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটার সাথে থিটার কি রিলেশন এবং এর যে ফর্মুলাগুলো আছে, এটা আমরা তার আগে আমরা একটু লিখে নিচ্ছি পাশে। এই যে ফর্মুলাগুলো আমরা পেয়েছি, sin 180 minus theta equal to sin theta, cos 180 minus theta equal to minus cos theta, tan 180 minus theta equal to minus tan theta। তারপরে আসে cosec 180 minus theta equal to cosec theta, sec 180 minus theta equal to minus sec theta এবং cot 180 minus theta equal to minus cot theta। অর্থাৎ এই ফর্মুলায় আমরা 180 মাইনাস থিটা তে আমরা দেখতে পাচ্ছি কিছু পজিটিভ এসছে, কিছু নেগেটিভ এসছে। তাহলে sin থিটা এবং cosec থিটাকে আমরা পজিটিভ পেলাম, বাকি যে চারটি রেশিও আছে cos tan এবং sec cot প্রত্যেকটি নেগেটিভ এসছে। এখন এই ফর্মুলাটা এইভাবে কি কেন আসছে সেটাই আমরা আজকে বুঝে নেব। আমরা একটা ডায়াগ্রাম ড্র করব, সেই ডায়াগ্রাম থেকে আমরা এই সূত্রটাকে প্রতিষ্ঠিত করব। ফোর্থ কোয়াড্রেন্টের এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই অ্যাক্সিসটা হচ্ছে y, নিচের দিকটা নেগেটিভ, x নেগেটিভ ডিরেকশনে, এটা x পজিটিভ এবং মাঝখানে আছে অরিজিন অর্থাৎ O বিন্দু। এই চারটি কোয়াড্রেন্টে আমরা ধরে নিলাম OX বরাবর একটি রে অবস্থান করছে। OX অ্যাক্সিসের অর্থাৎ x অ্যাক্সিসের উপর একটি রে OA অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করলো এবং আবর্তন করে সে এখানে এসে দাঁড়িয়ে গেল। এবং থিটা কোণ উৎপন্ন করলো, অর্থাৎ এই অ্যাক্সিসটা অ্যাক্সিসটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে থিটা কোণ উৎপন্ন করে OB তে সে দাঁড়িয়ে গেল। এই পয়েন্টের নাম আমরা B দিলাম। এরপরে পুনরায় সে আবর্তন করলো, আবার অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করে এনে দাঁড়িয়ে গেল। তাহলে এই হাফ সার্কেল একটা সে তৈরি করলো। এই হাফ সার্কেল আমরা জানি এটা 180 হয়, পুরো সার্কেলটা 360 হয়। যাই হোক, আমাদের অ্যাক্সিস অনুযায়ী এটা হয় 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এখানে 180 এবং একটু ছোট করি, এটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে এখানে আবর্তন করলে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টটা যদি সে সম্পূর্ণ আবর্তন করে তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ এখান থেকে 90। তারপরে যে সেকেন্ড কোয়াড্রেন্টটা যদি সে সম্পূর্ণ আবর্তন করে তাহলে 90-র সাথে আরেকটা 90 অ্যাড হলো, অর্থাৎ 180, যেটা আমরা এখানে লিখেছি 180। পুনরায় যদি সে আবার আবর্তন করে এখানে চলে আসে, অর্থাৎ y অ্যাক্সিসের উপর চলে আসে নেগেটিভ সাইডে, তাহলে 180 প্লাস 90 অর্থাৎ 270 ডিগ্রি অ্যাঙ্গেল সে প্রডিউস করছে। এবং এই 270 ডিগ্রির সঙ্গে যদি আরো 90 আমরা অ্যাড করি
তাহলে পুরো এই জায়গাটা ফিরে আসছে এবং সেখানে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করছে। এই ছিল একটা কোয়াড্রেন্টের একটা রে, অর্থাৎ ও এ রেটা যদি সম্পূর্ণ একবার পূর্ণ আবর্তন করে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এবং চারটে যে কোয়াড্রেন্ট আছে প্রত্যেকটি কোয়াড্রেন্টই হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে সেই হিসাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করছে। আজকে আমাদের বিষয় হচ্ছে 180 মাইনাস থিটার সাথে থিটার রিলেশন, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল আমাদের যে দুটো ত্রিভুজে আমরা ড্র করব এবং তার মধ্য থেকে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তাহলে এগুলো আমরা মুছে দিই। এখানে আমাদের একটু বুঝতে হবে 180 মাইনাস থিটা, অর্থাৎ এই ও এ রেটি রশ্মিটি সে সম্পূর্ণ একটা হাফ সার্কেল আবর্তন করে এখান থেকে সে আবার পুনরায় ফিরে যাচ্ছে, অর্থাৎ ধরে নিলাম এই জায়গাটুকু ফিরে আসছে, অর্থাৎ 180 থেকে কম। কত কম? থিটা কম। এই জিনিসটাকে একটু লক্ষ্য করবে। 180 ছিল এ পর্যন্ত, অর্থাৎ পূর্ণ আবর্তন করলে এই হাফ সার্কেল, তাহলে 180 প্রডিউস করছে অ্যাঙ্গেল। কিন্তু এই এখানে আমরা দেখতে পাচ্ছি 180 মাইনাস থিটা, অর্থাৎ 180 থেকে থিটা কম হবে। তাহলে আমরা মনে করলাম সে আবার পুনরায় ব্যাক করলো, অর্থাৎ ক্লকওয়াইজ আবর্তন করে সে এই অবস্থানে এসে দাঁড়িয়ে গেল। এবং এখানে একটি সে থিটা কোণ তৈরি করে দাঁড়িয়ে গেল। তাহলে এবার ব্যাপারটা একটু দেখে নাও। সম্পূর্ণটা এইখান থেকে এটুকু 90, এখান থেকে এটুকু 90, অর্থাৎ 180। সে পুনরায় আবার ব্যাক করলো থিটা কোণ পর্যন্ত, তাহলে বাকি থাকছে কত? অর্থাৎ 180 ঘোরার পরে আবার থিটা কোণ সে ফিরে গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে সে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হচ্ছে? 180 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 180 মাইনাস থিটা অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি। এটা তোমাদের একটু পরিষ্কার করে বুঝে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই 180 মাইনাস থিটা অ্যাঙ্গেলটা তো কোন ত্রিভুজের মধ্যে পড়ছে? তাহলে দেখা যায় এবার আমাদের পরবর্তী যে কাজটা, আচ্ছা একটু বলে দিই, এই কোণটা কিন্তু থিটা, এইটা থিটা, এবং এই পুরো গ্রিন ইন যে আর্কটা আমি ড্র করছি এইটাকে আমরা বলছি 180 মাইনাস থিটা। এখন পরবর্তী কাজ হলো আমাদের এই জায়গাটা আমি নাম দেওয়া হয়নি, সি বিন্দুতে মনে করলাম সে পুনরায় ফিরে এসছে, আর এই জায়গাটা তো বি নাম দেওয়া হয়েছে, একটা এই জায়গা। এবার সি বিন্দু থেকে আমরা ও এক নেগেটিভ ডিরেকশনের উপর, অর্থাৎ ও এক্স এর উপর, অর্থাৎ এক্স অ্যাক্সিস এর উপর নেগেটিভ সাইডে আমরা একটা পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব ড্র করলাম এবং নাম দিলাম এন। বি বিন্দু থেকে আমরা ও এক্স অ্যাক্সিস এর উপর আরেকটি পারপেন্ডিকুলার ড্র করলাম এবং এটার নাম দেওয়া হলো এম। তাহলে আমরা দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ওএনসি, একটা হচ্ছে ওএমবি। কিন্তু এই ট্রায়াঙ্গেলটি নয় থিটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ট্রায়াঙ্গেলটি নিয়ে আমাদের কাজ করতে হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলের বাইরে আছে 180 মাইনাস থিটা। এখন এই ট্রায়াঙ্গেলটি এই অ্যাঙ্গেলটি এই ট্রায়াঙ্গেলেরই, অর্থাৎ এই কোণটি এই ত্রিভুজেরই, কেননা এই কোণটাকে আমরা বলছি এই ত্রিভুজের বহিস্থ কোণ। তোমরা বহিস্থ কোণের ডেফিনেশনে পড়েছো, একটা ট্রায়াঙ্গেলের যদি কোনো সাইডকে আমরা বর্ধিত করি তাহলে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে এই ত্রিভুজের, এটাকে আমরা বলছি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা এই ট্রায়াঙ্গেলেরই ধরা হয়। তাহলে 180 মাইনাস থিটা কোণ এটি, এবং এর সাপেক্ষে আছে এই ট্রায়াঙ্গেলটি। এখন এই ট্রায়াঙ্গেল দুটিকে আমরা পরবর্তী যে আমাদের ধাপ, আমরা সর্বসম প্রমাণ করব।
তাহলে দেখে নেওয়া যাক এই ট্যাঙ্গেল দুটি কি কি সর্বসম মানে কি কি সিমিলারিটি আছে। এখানে এই যে ত্রিভুজ দুটি আছে, ত্রিভুজ ও এন সি এবং ত্রিভুজ ও এম বি, এই ত্রিভুজ দুটির কি কি সিমিলারিটি আছে এবং তার উপর ভিত্তি করে আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করব। চলে আসছি, প্রথমে আমরা নিচ্ছি ত্রিভুজ ও এন সি, একটি ত্রিভুজ ও এন সি যেটা 180 ডিগ্রি মাইনাস থিটার। আরেকটি ত্রিভুজ আমরা পেয়েছি থিটার এগেইনস্টে, যেটা হচ্ছে থিটা কোণ, ত্রিভুজ ও এম বি। এখন এই এদের সিমিলার কি কি পাচ্ছি, ওসি ইকুয়াল টু ওবি ইকুয়াল হবে, ওসি ইকুয়াল টু ওবি। যেহেতু ওসি এবং ওবি একই সার্কেলের রেডিয়াস আছে, অর্থাৎ এইভাবে যদি একটা রে আবর্তন করে তাহলে যে সার্কেল প্রডিউস হচ্ছে সেই সার্কেলেরই এরা দুটি সাইড হচ্ছে রেডিয়াস, অর্থাৎ ওসি এবং ওবি। তাহলে আমরা লিখবো এটা রেডিয়াস। এবার আমাদের দুটো অ্যাঙ্গেল আমরা সমান পাচ্ছি, এটা 90 ডিগ্রি আর এই একটি 90 ডিগ্রি কোণ আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেল ও এন সি, এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল হচ্ছে ও এন সি এবং অ্যাঙ্গেল ও এম বি, অর্থাৎ এই অ্যাঙ্গেল দুটি সমান। এই ত্রিভুজের এটা সমকোণ এবং এটাও সমকোণ। আরেকটি আমরা থিটা কোণ সমান পাচ্ছি, তাহলে কোণ এম ও বি, এম ও বি এটা আমি আগে এটা লিখছিলাম যখন, এটাই লিখি আগে, অর্থাৎ ও এন সি যে ত্রিভুজটা আছে, অর্থাৎ এটা আসবে এন ও সি, অ্যাঙ্গেল এন ও সি অ্যাঙ্গেল এম ও বি। তাহলে সাইড অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এর থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ ও এন সি সর্বসম ত্রিভুজ ও এম বি। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করা হলো। এবার এই ত্রিভুজের অন্যান্য বাহু অর্থাৎ অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়। আমাদের যে বাহুগুলো দরকার সেগুলো এবার এখানে আমরা লিখে নিচ্ছি। আমরা লিখব অনুরূপ বাহু ও এন ইকুয়াল টু ও এম, এটা হচ্ছে অনুরূপ বাহু, কারণ এই বাহুটা থিটা কোণ এবং সমকোণের সঙ্গে যুক্ত আছে, এই বাহুটাও ঠিক তাই থিটা কোণ এবং সমকোণের সঙ্গে যুক্ত আছে, তাই এই বাহু দুটিকে আমরা রেসপেক্টিভ বাহু বলছি। সিএন লম্ব যেটা পাচ্ছি আমরা, সিএন ইকুয়াল টু বিএম, এই বাহু দুটি অনুরূপ, এটা 90-র সঙ্গে আদার্স কোণের এটা সম্পর্ক আছে, এখানেও ঠিক তাই 90-র সঙ্গে আদার্স অর্থাৎ অন্য একটি যে কোণের সঙ্গে এই বাহুটি যুক্ত আছে, এটা সমান পেলাম, অর্থাৎ রেসপেক্টিভ বাহু। এবার আমরা পাচ্ছি ইকুয়াল টু ও বি, এটা আমরা আগেই প্রমাণ করেছি, ওসি ইকুয়াল টু ওডি যেহেতু রেডিয়াস। এখন এই তিনটে সাইড নিয়ে আমাদের এখানে আসতে হবে এবং আমরা এই সূত্রটাকে প্রতিষ্ঠিত করব। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ও এনটা কিন্তু এক্স এর নেগেটিভ ডিরেকশনে আছে, তাই ও এনটা কিন্তু এখানে নেগেটিভ হবে, অর্থাৎ এটা নেগেটিভ ও এন। এখানে আমরা সংখ্যামান সমান হলো এটা নেগেটিভ। এবার আমরা দেখে নেব আমাদের দুটো ট্রায়াঙ্গেলকে সর্বসম প্রমাণ করা হয়ে গেছে এবং এর থেকে অনুরূপ বাহুগুলোকেও আমরা সমান সমান করেছি। এবার আমরা এই সূত্রটাকে সঙ্গে আমরা মিলিয়ে দেখব এবং 180 মাইনাস থিটার সঙ্গে থিটা কোণের কি সম্পর্ক, অর্থাৎ সম্পর্কটা কেন এরকম আসছে। এই অ্যাঙ্গেলটা লিখছি সাইন 180 মাইনাস থিটা, অর্থাৎ সাইন 180 মাইনাস থিটার সঙ্গে আমরা থিটা কোণের লিঙ্ক করব। 180 মাইনাস
থিটার সাথে আমরা লিঙ্ক করব থিটা কোণের। জিনিসটা একটু বুঝে নাও, এই 180-র সাথে আমরা থিটা কোণের লিঙ্ক করব। তাহলে 180 কোণটা কোথায় আছে? 180 কোণটা আমরা বলেছি এই ট্রায়াঙ্গেলের, অর্থাৎ ONC, এই ত্রিভুজেরই এই ট্রায়াঙ্গেলটা, যেটা বহিস্থ কোণ, এর এগেনস্টে এটা হয় লম্ব, অর্থাৎ এই কোণটির থিটা কোণ ধরলে এটি হয় লম্ব এবং এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। পেয়ে গেলাম আমরা লম্ব, ভূমি, অতিভুজ। এই কোণটা আমরা আসি এবার, আবার বলছি এই কোণটার এগেনস্টের লম্ব কিন্তু এটি, ভূমি এটি, অতিভুজ এটি। থিটা কোণের এটি লম্ব হচ্ছে এই ছোট, এই যে ত্রিভুজটা আছে, অর্থাৎ থিটা কোণের এটি লম্ব, এটি ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম sin 180 মাইনাস থিটা, sin 180 মাইনাস থিটার এগেনস্টে এই ত্রিভুজটি, তাহলে লম্ব বাই অতিভুজ। লম্ব আছে কত? CN, CN বাই OC। CN ইকুয়াল টু কি আছে? CN ইকুয়াল টু BM আছে। OC ইকুয়াল টু কি আছে? OC ইকুয়াল টু OB আছে। তাহলে এই ত্রিভুজে আমরা কি পেলাম? BM হচ্ছে এই যে লম্ব আর এটা অতিভুজ, তাহলে এই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ পেলাম, অর্থাৎ সাইন থিটা। দেখে নাও সূত্রটি, সাইন 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। এবার আসে কস থিটা। cos 180 মাইনাস থিটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি 180 কোণ, তার এগেনস্ট ভূমি হচ্ছে এটা, অর্থাৎ ভূমি আছে ON, অতিভুজ OC, কিন্তু এটা নেগেটিভ সাইডে আছে তাই এটা নেগেটিভ হবে, অর্থাৎ মাইনাস ON, মাইনাস ON। মাইনাসটাকে এখানে সরিয়ে দিলাম, তাহলে থাকছে ON OC, অর্থাৎ ON ইকুয়াল টু OM, মাইনাসটা এখানে আছে OM এবং OC এর জায়গায় আছে OB। তাহলে এই ত্রিভুজের আমরা কি পেলাম? OM বাই OB, OM বাই OB, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, cos থিটা। কিন্তু এর আগে নেগেটিভ সাইন আছে, অর্থাৎ মাইনাস cos থিটা। পরবর্তী আমরা tan থিটাটা দেখে নেব। tan 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের 180 মাইনাস থিটা অর্থাৎ tan লম্ব বাই ভূমি। লম্ব আছে CN, ভূমি আছে ON, কিন্তু এটা নেগেটিভ, তাহলে মাইনাস CN বাই ON। CN ইকুয়াল টু আছে BM এবং ON ইকুয়াল টু আছে ON। তাহলে BM লম্ব, OM ভূমি, অর্থাৎ সাইন, সরি, লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে tan থিটা। tan এটা নেগেটিভ আসবে এখানটায়, মাইনাসটা বসানো হয়নি, মাইনাস, অর্থাৎ tan থিটা, কিন্তু এটা নেগেটিভ আছে অর্থাৎ মাইনাস সাইন। তাহলে আমরা এবার আসবো কসেকে, কসেক 180 মাইনাস থিটা। কসেক থিটা আমরা জানি 1 বাই সাইন থিটা, কিন্তু এখানে আমরা যেহেতু 180 দিয়ে, থিটা বলতে এখানে 180 কেই আমরা থিটা ধরবো, পুরো এই 180টাই হচ্ছে আমাদের থিটা, মনে রাখতে হবে এটা। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 180 মাইনাস থিটা মানে হয়েছে হচ্ছে সাইন থিটা।
তাহলে 1/sin থিটা, 1/sin থিটা আমরা জানি cosec থিটা, অর্থাৎ cosec থিটাটা পজিটিভ হলো, অর্থাৎ cosec 180 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা। তারপরে আসছে sec থিটা, sec 180 মাইনাস থিটা, sec এর অপোজিট আছে 1/cos থিটা, অর্থাৎ cos 180 মাইনাস থিটা। cos থিটা আমরা কি পেয়েছি? cos থিটা পেয়েছি মাইনাস cos থিটা, তাহলে 1 বাই মাইনাস cos থিটা, মাইনাসটাকে আলাদা করে দিলাম, তাহলে 1 বাই cos থিটা, অর্থাৎ মাইনাস 1 বাই sec থিটা, cos sec টু sec থিটা, অর্থাৎ মাইনাসটা আলাদা করে দিলাম, মাইনাস sec থিটা। এবার আমরা দেখে নেব cot থিটা, cot 180 মাইনাস থিটা, একইভাবে 1 বাই tan 180 মাইনাস থিটা, অর্থাৎ 180 মাইনাস থিটা, tan 180 মাইনাস থিটা আমরা কি পেয়েছি? মাইনাস tan থিটা, তাহলে মাইনাস 1 বাই tan থিটা ইকুয়াল টু মাইনাস cot থিটা। তাহলে আমরা এই ফর্মুলার সাথে যদি আমরা মিলিয়ে নিই, এবার দেখে নিই sin থিটা পজিটিভ আছে, cos নেগেটিভ এসছে, tan নেগেটিভ এসছে, cosec পজিটিভ, sec নেগেটিভ এবং cot নেগেটিভ, এখানেও নেগেটিভ। এই ছিল আজকের ক্লাসের বিষয়। তাহলে আজকে আমরা এটা যেটা প্রমাণ করে তোমাদের দেখালাম, এটা তোমরা অবশ্যই একবার বাড়িতে প্র্যাকটিস করে নেবে। আগামী দিন আমরা ক্লাস করব 180 প্লাস থিটার সঙ্গে থিটার রিলেশনটা নিয়ে, অর্থাৎ আজকে করলাম 180 মাইনাস থিটা, আগামী দিন থাকছে 180 প্লাস থিটার সাথে থিটার সম্পর্কটা নিয়ে। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি, আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড বাই।